ময়মনসিংহেও দিন দিন ডেঙ্গি পরিস্থিতির অবনতি হচ্ছে, ঘটছে মৃত্যুর ঘটনাও। এ বিষয়ে আরও জানাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, জেলায় হঠাৎ করে ডেঙ্গির প্রকোপ বাড়ছে, সাথে মৃত্যুর ঘটনাও ঘটছে। হঠাৎ এই পরিস্থিতির কারণটা কি এবং কোনো পদক্ষেপ কি নেওয়া হচ্ছে কিনা? আয়শা, বিভাগীয় শহর ময়মনসিংহে এবছর ডেঙ্গি কিন্তু মারাত্মকভাবে চোখ রাঙাচ্ছে। এতে করে সাধারণ মানুষ, নাগরিক সমাজের নেতৃবৃন্দ যারা আছেন, চিকিৎসক যারা রয়েছেন, তারা কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে এই সময়ের মধ্যে যদি ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ না করা যায় তাহলে ভয়াবহ পরিস্থিতি কিন্তু সামনে অপেক্ষা করছে। সেই বিষয়টি তারা বলছিলেন। এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যদি আজকের চিত্র বলি, অর্থাৎ ডেঙ্গু আইসোলেশন ওয়ার্ডে 49 জন ভর্তি রয়েছে। চলতি বছরে 6 জনের মৃত্যু হয়েছে এবং এতে করে সাধারণ মানুষের মধ্যে যে উদ্বেগ উৎকণ্ঠা সেটি কিন্তু ছড়িয়ে পড়ছে। বিশেষ করে এবছর ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বেশ কয়েকটি ওয়ার্ডে কিন্তু ডেঙ্গির মারাত্মক প্রভাব লক্ষ্য করা গেছে এবং এখানেই কিন্তু লোকজন আক্রান্ত হচ্ছে এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে তারা কিন্তু চিকিৎসা সেবা নিচ্ছেন। অর্থাৎ সিটি কর্পোরেশন বলছেন যদিও ডেঙ্গি প্রতিরোধে তারা তাদের সর্বোচ্চটুকু চেষ্টা করে যাচ্ছেন এবং আমরা দেখেছি প্রতিনিয়ত সিটি কর্পোরেশন তারা তাদের যে নিয়মিত কার্যক্রম রয়েছে সেটি কিন্তু তারা পরিচালনা করছেন। যদিও নাগরিক সমাজের নেতৃবৃন্দ এবং চিকিৎসকরা বলছেন সিটি কর্পোরেশন যে কার্যক্রম করছে সেটিকে আরো জোরালো করা প্রয়োজন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং এই বিষয়টি নিয়ে সিটি কর্পোরেশনের প্রশাসক রুকনুজ্জামান রুকন তিনি জানিয়েছেন যে অন্যান্য বছরের তুলনায় এবছর তারা কিন্তু উন্নত মানের ঔষধ ডেঙ্গি প্রতিরোধে ব্যবহার করছেন এবং পরীক্ষিত সবকিছু কিন্তু তারা ব্যবহার করছেন, সেই বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। এবং ডেঙ্গি প্রতিরোধে শুধু সিটি কর্পোরেশন কার্যকর পদক্ষেপ নেবে সেটি কিন্তু নয়, তিনি জানিয়েছেন সাধারণ মানুষকে কিন্তু সচেতন হতে হবে এবং প্রত্যেকটি বাসা বাড়িতে যে পানির টব রয়েছে সেগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং প্রত্যেকটি ওয়ার্ডে তাদের যে পরিচ্ছন্নতা কার্যক্রম সেটি কিন্তু তারা করে যাচ্ছেন। যদিও চিকিৎসকরা বলছেন যে ডেঙ্গি নিয়ন্ত্রণে সাধারণ মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি সিটি কর্পোরেশন তারা তাদের যদি দায়িত্ব সঠিকভাবে পালন করে তাহলে এই ডেঙ্গি নিয়ন্ত্রণে তারা কিন্তু অর্থাৎ সেটি কিন্তু ভূমিকা রাখবে, সেই বিষয়টি তারা বলছিলেন। অর্থাৎ ইতিমধ্যেই আমরা দেখেছি চলতি বছরের ডেঙ্গি আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 470 জনের মতো কিন্তু ভর্তি হয়েছে এবং চিকিৎসা সেবা নিয়েছেন। অর্থাৎ জানুয়ারি মাস থেকে এই পর্যন্ত 470 জন চিকিৎসা সেবা নিলেও কিন্তু অর্থাৎ জুলাই মাসেই 322 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এটি কিন্তু উদ্বেগের কারণ চিকিৎসকরা বলছেন এবং স্বাস্থ্য বিভাগ বলছেন। এতে করে সাধারণ মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি সিটি কর্পোরেশন, স্বাস্থ্য বিভাগ সকলেই কিন্তু ঐক্যবদ্ধভাবে কাজ করছেন ডেঙ্গি নিয়ন্ত্রণে। অর্থাৎ যদিও আমরা দেখেছি প্রতিনিয়তই বিশেষ করে ময়মনসিংহ নগরীর শান্তিপাড়া, আকুয়া, সেনবাড়ি এবং লিচু বাগান সহ কিন্তু বেশ কয়েকটি এলাকায় ডেঙ্গি আক্রান্ত হয়ে সাধারণ মানুষ মেডিকেল কলেজ হাসপাতালে তারা চিকিৎসা সেবা নিচ্ছেন এবং ডেঙ্গি আইসোলেশন ওয়ার্ড গঠন করা হয়েছে। সেখানে আমরা বেশ কয়েকজন রোগীর সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে তারা কিন্তু নিয়মিত বাসা বাড়িতে থাকার কারণে এবং মশার যে উপদ্রব সেটি কিন্তু তাদের এলাকায় বেড়েছে এবং তারা কিন্তু সেই কারণেই কিন্তু তারা আক্রান্ত হয়েছেন এবং আক্রান্ত হয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন। যদিও ডেঙ্গি আক্রান্ত রোগীরা বলছেন যে হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ ঔষধ সেটি কিন্তু তারা পাচ্ছেন না এবং এই নিয়ে কিন্তু চিকিৎসকরা বলছেন যে তাদের সামর্থ্য অনুযায়ী তারা কিন্তু ডেঙ্গি আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা তারা প্রদান করে যাচ্ছেন। এবং নাগরিক সমাজের নেতৃবৃন্দরা যেটি বলছিলেন যে অন্যান্য বছর ডেঙ্গি পরিস্থিতি ময়মনসিংহ নগরীতে কিছুটা কম থাকলেও এবছর বাড়ার কারণ হচ্ছে যে অর্থাৎ ডেঙ্গি নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের যে পূর্ব প্রস্তুতি রয়েছে সেটি অনেকটা দুর্বল ছিল, সেই বিষয়টি কিন্তু নাগরিক সমাজের নেতৃবৃন্দরা বলছেন। যদিও সেই অভিযোগটি সিটি কর্পোরেশন উড়িয়ে দিয়েছেন এবং সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ তারা বলছেন যে তার নিয়মিত যে কার্যক্রম রয়েছে সেটি তারা আরো জোরালোভাবে কার্যক্রম পরিচালনা করছেন এবং বিশেষ করে চিকিৎসকরা যে পরামর্শ দিয়েছেন ডেঙ্গি আক্রান্ত হলে সাথে সাথে চিকিৎসকদের পরামর্শের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন হওয়ার তাগিদ কিন্তু তারা দিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ।